আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আলোচনা করেছিলাম অনুশীলনী 1.1 এর 1 নম্বরের সমাধান নিয়ে। আজকে আলোচনা করব 2 নম্বরের সমাধান নিয়ে। এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি নিচের সংখ্যাগুলো কথায় লেখো। এখানে কিছু সংখ্যা দেওয়া হয়েছে, এই সংখ্যাগুলোর কথায় লিখতে বলা হয়েছে। তাহলে এই সংখ্যাগুলোর কথায় কিভাবে লিখবা তোমরা এটা হিসাব করে লিখতে পারো। এই যে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই সংখ্যাটির কথায় হবে 45,789। 45,789। পরবর্তী সংখ্যা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। সেম ভাবে এটার কথাই হবে 41,007। পরবর্তী সংখ্যা আমরা কাউন্ট করে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। যেহেতু এটি লক্ষের ঘরে এসেছে, তাহলে 8,91,071। ঠিক আছে, 8,91,071। খ নাম্বারের সংখ্যাগুলো দেখি এবার সমাধান করি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এই সংখ্যাটির কথাই হবে 2,78,000। পরবর্তী সংখ্যা কাউন্ট করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এই সংখ্যাটির কথাই হবে 7,90,678। 7,90,678। পরবর্তী সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8,90,075। 8,90,075। গ নাম্বার প্রশ্নের সমাধান। এই সংখ্যাটিকে আমরা কাউন্ট করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 44,785। 44,785। পরবর্তী সংখ্যা কাউন্ট করি চলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 68,70,509। 68,70,509। পরবর্তী সংখ্যার সমাধান, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 71,05,070। 71,05,070। পরবর্তী সংখ্যা কাউন্ট করি চলো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। যেহেতু এটি কোটির ঘরে এসেছে, 5,87,07,003। 5,87,07,003। পরবর্তী সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 9,43,09,799। 9,43,09,799। পরবর্তী সংখ্যা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 8,39,785। 8,39,785। এই যে এতক্ষণ তোমাদের সাথে আমি আলোচনা করলাম এই সংখ্যাগুলোর কথাই নিয়ে। ঠিক আছে, এখন আমরা দেখব 3 নম্বরে কিছু আছে, আমাদের কিছু অঙ্ক আছে যেখানে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এখানে স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম সংখ্যা আছে 72। প্রথম সংখ্যা আছে এখানে 72। তাহলে 72 সংখ্যাটির স্থানীয় মান কিরকম হবে? স্থানীয় মানের অঙ্ক তোমরা আগেও করে এসেছো, এখন আমি কয়েকটা দেখিয়ে দিলে তোমাদের অবশ্যই মনে পড়ে যাবে। আমি প্রথম কয়েকটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 72 স্থানীয় মান তোমরা করতে পারো এভাবে। এই যে 72 লিখলাম এখানে। তাহলে 2টা কিসের ঘরে আছে? এককের ঘরে আছে। যেহেতু এটি একক, তাহলে 2 এর সাথে আমাদের কি গুণ করতে হবে? 1। যেহেতু এটি একক, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে তাহলে আমরা আনসার কত পাবো? 2। পরবর্তী সংখ্যাটি আছে তোমার দশকের ঘরে। পরবর্তী সংখ্যাটি আছে দশকের ঘরে।
যেহেতু এটি দশকের ঘরে, তাহলে আমাদেরকে 7কে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তো 7কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে আমাদের আনসার আসবে 70। এভাবে তোমরা স্থানীয় মানের অঙ্কগুলা করে নিবে, ঠিক আছে? তো উত্তরে লিখতে পারো, সুতরাং 72 সংখ্যাটিতে 7 এবং 2 এর স্থানীয় মান হচ্ছে 70 এবং 2। 70 এবং 2, এভাবে উত্তরটা তোমরা লিখতে পারো, ঠিক আছে? যেহেতু তোমরা স্থানীয় মানের অঙ্কগুলো পূর্বেও করেছো, তোমাদের এই সম্পর্কে কিছু আইডিয়া আছে, তাহলে তোমরা পরবর্তী ম্যাথগুলো সলভ করে নিবে। আমি তোমাদের সাথে এখন আলোচনা করব এই অঙ্কগুলো নিয়ে, এই অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি এখানে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। এখানে আমি সমাধানটি তোমাদের জন্য লিখে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাহলে আমরা জানি 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত? 9। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি 9 হয়, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান হচ্ছে কত? 9। তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি 9 হয়, তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? সুতরাং 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে কিরকম? পরপর কয়টি 9 আমাদের লিখতে হবে? 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি একটি 9 হয়, তাহলে আমাদের 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এটি। 3, 4, 5, 6, 7, 8, 9। তো আমরা এভাবে লিখতে পারি, সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা, নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান, নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান 99,99,99,999। এটি হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপর আমাদেরকে বের করতে বলা হয়েছে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা জানি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। এখন আমরা যদি 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 0, ঠিক আছে, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যদি আমরা 9টা শূন্য দিয়ে যদি প্রকাশ করি, তাহলে সেটি কোনো কি হবে না? সংখ্যা হবে না, ঠিক আছে? আমরা এখানে যদি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে যদি 9টা শূন্য দিয়ে যদি আমরা প্রকাশ করি, তাহলে এটিকে কি সংখ্যা বলে কাউন্ট করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমাদেরকে যদি এটিকে যদি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি প্রকাশ করতে হয়, তাহলে কি করতে হবে? 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রকাশ করার জন্য আমাদেরকে আমরা লিখতে পারি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, আমরা প্রথমে লিখব 1। 1 এর পরবর্তীতে আমরা পরপর কয়টি 8টা শূন্য দিব? 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এটি হয়ে গেল আমাদের 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এটিকে যদি আমরা কাউন্ট করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 10 কোটি, কত? এভাবে আমরা, এটাই হচ্ছে তোমাদের কি 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা লিখতে পারি, সুতরাং উত্তর 9 অঙ্কের বা নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 1, পরবর্তীতে আমরা পরপর 8টা শূন্য দিয়ে যাব। তাহলে এটি হয়ে যাবে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা এর পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে 5 নাম্বার প্রশ্ন, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। এখানে 2টি সংখ্যার দেওয়া হয়েছে।
এই সংখ্যাগুলোকে মাত্র একবার ব্যবহার করে, শুধুমাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি করতে হবে, গঠন করতে বলা হয়েছে। তাহলে আমরা এই সমাধানটি করি। চলো, এই সংখ্যাটিকে আমরা, এই পুরো যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যাগুলোকে শুধুমাত্র একবার ব্যবহার করে প্রথমে বৃহত্তম সংখ্যাতে সাজাতে হবে, আবার ক্ষুদ্রতম সংখ্যা সাজাইতে হবে। তাহলে আমরা যদি বৃহত্তম সংখ্যা দিয়ে যদি তাহলে শুরু করি, তাহলে আমাদের প্রথমে হবে 9, যেহেতু সবার বড়, 8, 5, 4, 3, 2, 1। এটি হচ্ছে আমাদের 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সেই সংখ্যাগুলোকে একবার মাত্র ব্যবহার করে। তাহলে এগুলো আমরা কাউন্ট করে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে 98,54,321। এর পরবর্তীতে ক্ষুদ্রতম সংখ্যা লিখবা বিপরীত ক্রমে সাজিয়ে নিবে। 1, 2, 3, 4, 5, 8, 9। তাহলে 12,34,589। ক নাম্বারে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সেই সংখ্যাগুলোকে ব্যবহার করে, একবার মাত্র ব্যবহার করে, এটি হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমরা সমাধান করব খ নাম্বারের সংখ্যাগুলোকে। তাহলে আমরা পূর্বের মতো করে কি করব, বৃহত্তম সংখ্যা যেহেতু বলছে সবার প্রথমে আমরা বড় সংখ্যাটিকে বসাবো। 9, 8, 7, 5, 4, 3, 0। আমরা এটিকে যদি কাউন্ট করি আমাদের আনসার আসে 98,75,430। এবং পরবর্তীতে ক্ষুদ্রতম সংখ্যা, এখানে আরেকটি কথা বলে রাখি, কোন সংখ্যার শুরুতে এখানে যেহেতু শূন্য সংখ্যাটি আছে, এই ক্ষুদ্রতম সংখ্যা লেখার সময় যদি শূন্য সংখ্যাটি থাকে তাহলে শূন্য সংখ্যাটিকে প্রথমে বসানো যাবে না। এটির পরবর্তী যে সংখ্যাটি আছে, যেমন এখানে শূন্যর পরে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা আছে, 3, তাহলে আমরা 3টাকে শুরুতে লিখব। 3টাকে শুরুতে লিখে তারপর আমরা শূন্যটাকে বসাবো। ঠিক আছে, এভাবে 3, 0, 4, 5, 7, 8, 9। তাহলে আমরা এই ক্ষুদ্রতম সংখ্যাটিকে কাউন্ট করলে আমাদের আনসার আসে 30,45,789। তাহলে এটি হচ্ছে আমাদের আজকের 5 নাম্বার প্রশ্নের সমাধান। আমরা এখন সমাধান করব 6 নাম্বার প্রশ্ন। আমাদের 6 নাম্বার প্রশ্ন দেওয়া আছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং 6 এবং শেষে 6 আছে। মানে এমন দুটি মানে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে, যেটি হবে 7 অঙ্কের, যার প্রথমে থাকবে 7 এবং শেষে থাকবে কি 6। তাহলে এই অঙ্কটি আমরা সমাধান করব আজকে। চলো 6 নাম্বার। আমরা এর আগেও বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার একটি অঙ্ক সমাধান করেছি, যেখানে বলেছিলাম বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। কিন্তু 0 যেহেতু পরপর বসালে কোনো গণনা করা যায় না, তাহলে এই কারণে 0-এর পূর্বে কি বসাতে হয়, একটি 1 সংখ্যাটি বসাতে হয়। তাহলে আমরা এখানে যেহেতু বলেছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা পরপর 7টি 9 লিখলে কিন্তু উত্তরটা হয়ে যেত। কিন্তু আমাদেরকে এখানে একটি শর্ত দেওয়া হয়েছে, যে শর্তের মধ্যে হচ্ছে প্রথমে থাকবে 7 সংখ্যা এবং শেষে থাকবে 6 সংখ্যাটি। ঠিক আছে, তো আমরা এই শর্তটিকে অনুসরণ করে আমাদের আজকের উত্তরে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে, আমরা প্রথমে যেহেতু ওনারা অঙ্কে বলা হয়েছে যে 7 দিতে, তাহলে আমরা 7 দিলাম। এরপর আমরা বৃহত্তম সংখ্যাগুলোকে ব্যবহার করব। আমাদের বৃহত্তম সংখ্যা হচ্ছে কত, 9। আমরা এখানে 5টি 9 ব্যবহার করব, 5, 6। এবং ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, যেহেতু প্রথমে বলা হয়েছে প্রথমে 7 সংখ্যাটি বসানোর জন্য, তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0। পরবর্তী সংখ্যা হচ্ছে কি, সবার শেষে কি বলেছে, 6 সংখ্যাটি বসানোর জন্য। তাহলে আমাদের আজকে এই প্রশ্নের উত্তর হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে
99,996 আর এখানে হচ্ছে 70,06,000। এটি হচ্ছে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো তোমরা উত্তরটিকে এভাবে লিখতে পারো। সুতরাং নির্ণেয় সংখ্যা সমান 89,99,996 ও এবং দিলে ভালো হয় 70,06,000। এটি হচ্ছে এই 6 নম্বর প্রশ্নের আনসার। এর পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। এর পরবর্তী প্রশ্নটি হচ্ছে 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। এটা একদম সহজ একটি অঙ্ক। 7, 3, 4, 5, 5 মানে 73,455। এই সংখ্যাটিকে বলা হয়েছে বিপরীতভাবে সাজাতে। বিপরীতভাবে যদি সাজাই তাহলে আমাদের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি। আমাদের প্রদত্ত সংখ্যা মানে যে সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটিকে আমরা উল্লেখ করার জন্য শুরুতে আমরা লিখব প্রদত্ত সংখ্যা সমান 73,455। যেহেতু বিপরীত ক্রমে সাজাতে বলা হয়েছে তাহলে আমরা লিখব এখানে বিপরীত ক্রমে সাজালে সংখ্যাটি হবে সমান। সাজালে সংখ্যাটি হবে সমান কত হবে 5, 5, 4, 3, 7 মানে 55,437। তাহলে এই সংখ্যাটির কথাই হচ্ছে কত কথায় লিখব 55,000 55,437। এটি হচ্ছে যে 7 নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে তোমাদের আজকে 1.1 অধ্যায়টি শেষ হলো। দেখো পুরোটা অধ্যায় নিয়ে ক্লাস দেওয়া হয়েছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে এইখান হতে আলোচনা শুরু করব। তো ক্লাসটি অবশ্যই তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করবে আর এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।